কলকাতার বাঙ্গুর পার্ক। আজ এই পার্ক নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তবে শুধুমাত্র নতুন করে সাজিয়ে তোলাই নয়, একই সঙ্গে কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখার্জির স্মৃতিকেও সংরক্ষণ করে রাখছে এই পার্ক। কলকাতা পুরসভা এবং এখানকার পৌরমাতার উদ্যোগে সম্পূর্ণ হয়েছে এই আয়োজন। আজকে আমি রয়েছি বাঙ্গুর পার্কে, আপনাদের ঘুরে দেখাবো বর্তমানে ঠিক কী পরিস্থিতি রয়েছে এবং কতটা পরিবর্তন হয়েছে আগের থেকে এই পার্ক। চলুন আমার সঙ্গে। সন্ধ্যাদির সঙ্গে তো আমরা শৈশব থেকে ওনাকে দেখে এসেছি। লেক গার্ডেন্সের সঙ্গে ওনার নারীর টান। আমার সৌভাগ্য হয়েছে, আমরা যারা রয়েছি এখানে বহুবার ওনার বাড়িতে যাওয়া, ওনার সঙ্গে যখন যে দরকার পড়েছে উনি আমাদের বলেছেন। আজ ভালো লাগছে যে লেক গার্ডেন্স বাঙ্গুর পার্কে ওনার মূর্তি স্থাপিত করা হলো। এই মূর্তি স্থাপিত করার জন্য যিনি মূল কারিগর, তিনি আমাদের 93 ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস, এবং অবশ্যই ধন্যবাদ দেব উদ্যান বিভাগের যিনি মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমার মহাশয়কে। পার্কটিতে প্রথমে একটি চিলড্রেন পার্ক তৈরি করা হলো, যেটা গত বছর ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে 2024 সালে, এবং তারপরে এই সিনিয়র সিটিজেন স্ট্যান্ড, ওয়াকিং ট্র্যাক, খেলার মাঠটাকে সুন্দরভাবে আরও সাজিয়ে তোলা ইত্যাদি করে, এবং এই পার্কটি একটা নিরাপত্তার একটা অভাব ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেন্সিং করা হয়েছে। ফেন্সিং করে পার্কটা যাতে আগামী দিন নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, একটা নির্দিষ্ট টাইমের পর পার্কটা বন্ধ করা যায়, ট্রেসপাসার্সরা ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। সবই করা হয়েছে লেক গার্ডেন্স অঞ্চলের মানুষের সুবিধার্থে, তারা যাতে পার্কটি ব্যবহার করতে পারে। Looking wonderful, and I stay right across, so every morning evening I watch. আমার বাড়ি একদম সামনেই আছে উপরে, তো রুফ বক করে যাই, and ওখান থেকে ভালো করে দেখা হয়, and I'm seeing the development. ইভেন বাংলার লেজেন্ডারি সিঙ্গার সন্ধ্যা মুখার্জি, তার যে মেমোরিজ, ওটাকেও এখানে সংরক্ষণ করা হচ্ছে। কি বলবেন? ভালোই আছে, ওনাকে আমি শুনেছি এখানে কাজে থাকতেন, তো হার্ড আর কোয়াইট আ ফিউ টাইমস। অলরেডি পার্কের ডেভেলপমেন্টের পরে আমরা যে পরিমাণ রেসপন্স পাই লোকাল লোকদের কাছ থেকে, সেটাই আমাদের কাছে একটা কার্ভ অফ রেজিং। তো আমাদের তার সঙ্গে আমাদের ফাল্গুনী সংঘের সঙ্গে জড়িয়ে রয়েছে, কাউন্সিলর জড়িয়ে রয়েছে, সবাই একসাথে করছে। এবং অবভিয়াসলি কালকে এটা একটা বিজনেস সেন্টারও হতে পারে, কিছু সাপোর্টিভ বিজনেসের জায়গা হতে পারে। বাঙ্গুর পার্ক অনেক দিনের পুরনো পার্ক এখানে রয়েছে, কিন্তু এই সংস্কারের পেছনে যে সমস্ত মানে ব্রেন চাইল্ড রয়েছে, মেন ওর মধ্যে রয়েছে আমাদের কাউন্সিলর মৌসুমী দাস, আর আমাদের এই পাশেই থাকেন সন্ধ্যা মুখার্জি, থাকছেন এখানেই। উনি তো বিশ্ববিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, তার সম্বন্ধে তো আলাদা করে আমার মতন একজন ক্ষুদ্র লোকের মুখে মানাবেই না ওনার প্রতিভার যা বিচ্ছুরণ ঘটেছিল। তো সেইটা দিক দিয়ে আমরা ভীষণভাবে খুশি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে বসার জায়গা, আমাদের বুড়োদের একটা বসার জায়গা এবং পাশে যে হাঁটার রাস্তা হয়েছে, আমার পেছনের দেওয়ালে লেখা রয়েছে, এই পথ যদি না শেষ হয়। এর পরের লাইন, কেমন হতো তুমি বলো তো। সেই লাইনটি লেখা না থাকলেও আজ এই বাঙ্গুর পার্কে এসে এই প্রশ্নটাই মনে উকি দিচ্ছে, যদি এই পথ শেষ না হয়। আসলে এই যে বাঙ্গুর পার্ক নতুন করে সেজে উঠেছে, এই পার্কে একেবারে নতুন করে যেন প্রাণ খুঁজে পেয়েছে।
আসলে এখানে এসেই দেখলাম বয়স্কদের হাঁটার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা এবং সম্পূর্ণ সবুজ গাছপালা দিয়ে একেবারে পরিবেশ বান্ধব করে তোলা হয়েছে এই সম্পূর্ণ পার্কটি। তবে এই যে নতুন উদ্যোগ, এই যে নতুন আয়োজন, এর পেছনে কলকাতা পৌরসভা এবং এখানকার যিনি পৌরমাতা তিনি কিভাবে কি ভাবলেন এবং এই সম্পূর্ণ উদ্যোগটির যাত্রাটা ঠিক কেমন ছিল, আজকে তার সঙ্গে কথা বলবো। দিদি নমস্কার দাওয়ালে। নমস্কার, আমি কলকাতা কর্পোরেশনের 93 ওয়ার্ডে কাউন্সিলর মৌসুমী দাস। এই যে আমরা আজকে ঘুরে দেখলাম বাঙ্গুর পার্ক, আগে যেমনটা ছিল তার থেকে একেবারে আলাদাভাবে যেন প্রাণ পেয়েছে। এই উদ্যোগটার পেছনের কি ভাবনা ছিল? ওখানকার মানুষরা বলেছিলেন, মানে পার্কটা দীর্ঘদিনের কর্পোরেশনের পার্ক, মানে কিন্তু কি হয়েছিল, ওখানে আমাদের একটা বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে, ফলে মাঠটা নষ্ট হয়ে গেছিল। ওখানে বোল্ডার্সে ভর্তি হয়ে গেছিল, এবড়ো খেবড়ো হয়ে গেছিল। একটা চিলড্রেন্স পার্ক একদম ভগ্নদশায় ছিল। তো আমি আসার পরে মানুষের একটা দাবি ছিল যে ওখানে যদি একটা চিলড্রেন্স পার্ক করে দেওয়া যায়, মাঠটাকে একটু সুন্দর করে করে দেওয়া যায়, মাঠে খেলা হয়। আর পাথওয়ে, এটা একটা খুব চাহিদা ছিল মানুষের। তো সেই অনুযায়ী আমরা ওখানে মাঠটিকে ঠিক করি, মাটি ফেলে সমান লেভেল করা হয় এবং চিলড্রেন্স পার্ক একটা খুব সুন্দর ছোট্টর মধ্যে একটা বাচ্চাদের জন্য আমরা পার্কটা করে দিয়েছিলাম। তখন আমরা মানে ভাবিনি, বহুবার তারপরে দেখছিলাম বহু বাচ্চা অপেক্ষা করছে ওই চিলড্রেন্স পার্কের জন্য। এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা। আর একটা যেটা আমরা করেছি, পাথওয়ে বানিয়ে দিয়েছি যাতে মানুষ ওই পার্কের ভেতরে হাঁটতে পারে। পুরোটা আমরা গোল করে একটা পাথওয়ে বানিয়ে দেওয়া হয়েছে পার্কের সাইড দিয়ে। আর যেটা বিশেষ কাজ হয়েছে এ প্রসঙ্গে আমি বলে রাখি, আমাদের এখানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি থাকতেন একদম পার্কের পিছনে, তার বাড়ি ছিল। তিনি এখানে লেক গার্ডেন্সে থাকতেন, বাসিন্দা ছিলেন। তিনি ওই পার্কে হাঁটতে আসতেন মাঝে মাঝে। তো তিনি চলে যাওয়ার পরে তার স্মৃতিতে আমরা ওখানে তার একটি মূর্তি স্থাপন করেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী। এবং ওখানে একটা বয়স্ক মানুষদের, অ্যাকচুয়ালি লেক গার্ডেন্স এলাকাটাতে বহু মানুষ বাস করেন, বয়স্ক মানুষ বেশিরভাগ। তা তাদের জন্য কোনো বসার, গল্প করার কোনো জায়গা ছিল না। আমরা ওখানে একটা ছোট্ট করে এই বয়স্ক মানুষদের বসার জন্য একটা স্ট্যান্ড করে দিয়েছি। সেটাতে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত একটা স্ট্যান্ড ওখানে আমরা তৈরি করেছি। সেখানে বয়স্ক মানুষরা এসে একটু গল্প করবেন, নিজেদের মধ্যে কথা বিনিময় হবে, চা খেলেন, একটু আড্ডা দিলেন, যেরকম হয় অবসর সময়টা তো তাদের একটু কাটাতে দিতে হয়। তারা হাঁটলেন, তাই জন্য পাথওয়ে করা হয়েছে। এবং ওই স্ট্যান্ডটাতে আমরা, যেহেতু বয়স্ক মানুষরা তাদের একটা নস্টালজিয়া কাজ করে, আমরা জানি সন্ধ্যা মুখোপাধ্যায় মানেই উত্তম সুচিত্রার গান, এই বিষয়গুলো। তো আমরা উত্তম সুচিত্রার কিছু ছবি ওখানে, পেন্টিং আমরা ওখানে আঁকানো হয়েছে দেওয়ালে। এবং সেই বিষয়টা আমার মনে হয় বয়স্ক মানুষদের খুব ভালো লাগবে। এটা আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন আমাদের বিধায়ক তথা MMIC পার্ক অ্যান্ড স্কয়ার দেবাশিস কুমার মহাশয়, মেয়র আছেন, সবাই মিলে আমরা তাদের কাছে আবেদন দিয়েছিলাম এবং পার্কটা ঘাস দিয়ে সবুজ করে, পাথওয়ে করে কর্পোরেশন খুব সুন্দর করে পার্কটা সাজিয়ে দিয়েছে। এই যে বাঙ্গুর পার্ক আপনারা যেভাবে আবার নতুন করে সাজাচ্ছেন, আর কি কোনো পরিকল্পনা আছে এই পার্ককে ঘিরে? এই পার্ককে ঘিরে এখানে আমরা আরেকটু আলোর ব্যবস্থা করতে চাইছি, যাতে পাথওয়েগুলো, এখনো আলো আছে কিন্তু দেখুন সৌন্দর্যের তো শেষ হয় না, আর একটু সৌন্দর্যায়ন করা যেতেই পারে। একটু আলোর ব্যবস্থা করছি আমরা। আর এই পার্ককে ঘিরে এখানে যেটা একটা বুস্টার পাম্পিং স্টেশন আছে, তার উপরটায় একটা বড় চাতাল আছে, সেটা এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তো আমাদের এটা একটা চিন্তা ভাবনায় আছে যে ওইখানটা যদি আমরা একটু গার্ডেন করে দিতে পারি, তাহলেও কিন্তু ওই বয়স্ক মানুষরা বলুন বা একটু যদি বসার জায়গা করে দিই, তাহলে সেই জায়গাটাও যাতে ব্যবহার করা যায়, আমরা সেটা নিয়েও একটু ভাবনা চিন্তায় আছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানে যোধপুর পার্কে একটা লেক আছে,
যেটাকে আমরা ছোট লেক বলি। মানে ঢাকুরিয়া লেকের টাকে বড় লেক বলা হয়, আর এটা যেহেতু কাছাকাছি এটাকে সবাই ছোট লেক বলে। তো এই লেকটাও একটা সাইড পর্যন্ত হাঁটা যেত। এখন আমরা যেটা করে দিয়েছি, পুরোটা হাঁটা যাচ্ছে। ওটাতেও একটা পাথওয়ে তৈরি করে দেওয়া হয়েছে, আর রেলিং দিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর। আমরা ওই জলটাকে ক্লিন করে, দীর্ঘদিন ধরে জলটা নোংরা অবস্থায় ছিল, ওটাকেও আমরা একটা সত্যি সত্যি আমরা ঢাকুরিয়া লেকের আদলে আরেকটি লেক, যাতে মানুষ ওখানে হাঁটতে পারেন, হাঁটছেন, এখন পুরোটাই হাঁটতে পারছেন। এবং তার সঙ্গে ওখানেও আলো লাগাচ্ছি। আর কিছু দিনের মধ্যে আমরা ওটাও আবার একটা উদ্বোধনের দিকে আমরা যাচ্ছি। কথা বললাম পৌরমাতা মৌসুমী দাসের সঙ্গে। তিনি জানালেন এই বাঙ্গুর পার্ককে এত সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে ঠিক কী উদ্যোগ ছিল এবং কী পরিকল্পনা ছিল। আর আজকে আমরাও আপনাদের ঘুরে দেখালাম আজকের এই যে বাঙ্গুর পার্ক, তার যে সবুজায়ন এবং সুন্দর করে যে আবারও সংরক্ষণ এবং সুন্দর করে সাজিয়ে তোলা, পুরো বিষয়টি কিন্তু একেবারে নজর কাটছে। এক কথায় বলতে হয় শহরের সৌন্দর্যও যেন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।